ওম শান্তি। আজকের বাংলা মুরলি ২রা জুলাই ২০২৪। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে স্মরণে থেকে তোমাদের পাপ দগ্ধ করার জন্য এসেছো। সেই জন্য বুদ্ধিযোগ যেন নিষ্ফল অর্থাৎ ব্যর্থ না হয়ে যায়, এই বিষয়ে সম্পূর্ণ মনোযোগী হতে হবে। আজকের প্রশ্ন, কোন সূক্ষ্ম বিকারও অন্তিমে বিঘ্ন সৃষ্টি করবে? উত্তর, যদি সূক্ষ্ম রূপেও কোনো লোভ বা লালসার বিকার থাকে, কোনো কিছুর লোভের বশবর্তী হয়ে একত্রিত করে যদি নিজের কাছে সেটা সঞ্চিত করে রেখে দাও, তবে সেটাই অন্তিমে স্মরণে আসবে এবং বিঘ্ন সৃষ্টি করবে। সেই জন্যই বাবা বলেন, বাচ্চারা, নিজের কাছে কিছুই রেখো না, তোমাদের সকল সংকল্পকে গুটিয়ে নিয়ে বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে। সেই জন্য দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো। ওম শান্তি। বাবা বাচ্চাদের দিন প্রতিদিন স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেহি অভিমানী হও, কেননা বুদ্ধি এদিকে ওদিকে ছুটে বেড়ায়। অজ্ঞানকালে যখন ধর্মীয় গল্প কথা শুনতে, তখনও বুদ্ধি বাইরে ছুটে বেড়াতো। এখানেও বুদ্ধি বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ায়। সেই জন্যেই বাবা রোজ রোজ বলেন, দেহি অভিমানী হও। তারা অর্থাৎ লৌকিক ধর্মগুরু তো বলবে, আমরা যা শোনাচ্ছি তার প্রতি মনোযোগী হও, ধারণা করো, শাস্ত্র যা শোনাচ্ছে সেই বিষয় মনে রাখো। এখানে তো বাবা বসে আত্মাদের বোঝাচ্ছেন, তোমরা সব স্টুডেন্টসরা দেহি অভিমানী হয়ে বসো। শিব বাবা আসেন ঈশ্বরীয় পাঠ পড়াতে। এমন কোনো কলেজ নেই যেখানে মনে করবে শিব বাবা শিক্ষা প্রদান করতে আসেন। পুরুষোত্তম সঙ্গম যুগে এমন স্কুল অবশ্যই হওয়া উচিত। তোমরা স্টুডেন্টরা এখানে বসে আছো আর এটাও বুঝছো যে পরমপিতা পরমাত্মা আসেন আমাদের ঈশ্বরীয় পাঠ পড়াতে। শিব বাবা আমাদের পড়ান। সর্বপ্রথম তিনি বোঝান তোমাদের পবিত্র হতে হবে, সুতরাং মামে কম স্মরণ করো। কিন্তু মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়। সেই জন্যই বাবা সতর্ক করে দেন, কাউকে বোঝাতে হলেও সর্বপ্রথমে ব্যাখ্যা করো যে ভগবান কে। ভগবান তিনি, যিনি পতিত পাবন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তিনি কোথায়? ওনাকে তো সবাই স্মরণ করে। যখন কোনো বিপদ আসে তাকে ডাকে আর বলে, হে ভগবান দয়া করো। কারো প্রাণ রক্ষা করতেও বলে, ওহে হে ভগবান, ও গড ফাদার, দুঃখ থেকে মুক্তি দাও। দুঃখ তো সবার, এটা তো নিশ্চিত রূপে জানা আছে যে সত্যযুগে সুখধাম বলা হয়, কলিযুগকে দুঃখধাম বলা হয়। এটা বাচ্চারা জানে, তবুও মায়া এসে বিস্মৃতি ঘটায়। স্মরণে বসার নিয়মও ড্রামায় আছে, কেননা অনেকেই আছে যারা সারা দিনেও স্মরণ করে না, 1 মিনিটও স্মরণ করে না। সেই জন্য তাদের স্মরণ করিয়ে দিতে এখানে বসানো হয়। স্মরণ করার যুক্তি অর্থাৎ উপায় বলে দিলে ওরা নিশ্চিত হয়ে যাবে। বাবাকে স্মরণ করার মাধ্যমেই আমাদের শতপ্রধান হতে হবে। শতপ্রধান হওয়ার জন্য বাবা ফার্স্ট ক্লাস রিয়েল যুক্তি বলে দিয়েছেন। পতিত পাবন তো একজনই, তিনিই এসে উপায় বলে দেন। এখানে তোমরা বাচ্চারা শান্তিপূর্ণভাবে তখনই বসতে পারো যখন বাবার সাথে যোগযুক্ত হও। যদি বুদ্ধিযোগ এখানে ওখানে ছুটে বেড়ায়, তবে সে শান্তি নেই, সে শান্ত নেই, অশান্ত হয়ে আছে। যত সময় বুদ্ধিযোগ এখানে ওখানে ছুটে বেরিয়েছে, সময় নিষ্ফল হয়ে গেছে, কেননা
পাপ তো কাটেনি। দুনিয়াতে এও জানে না যে পাপ বিনষ্ট হয় কিভাবে। এ অতি সূক্ষ্ম বিষয়। বাবা বলেন, আমার স্মরণে বসো, যতক্ষণ স্মরণের তার জুড়ে থাকবে ততটুকু সময় সফল। ক্ষণিকের জন্যও যদি বুদ্ধি এদিকে ওদিকে বিভ্রান্ত হয় তবে সময় ব্যর্থ হলো, নিষ্ফল হলো। বাবার ডাইরেকশন, বাচ্চারা আমাকে স্মরণ করো, যদি স্মরণ না করো তবে নিষ্ফল হলে এতে কি হবে? তোমরা শীঘ্র শতপ্রধান হতে পারবে না। তারপর তারপর এটাই অভ্যাসে পরিণত হবে, এটাই চলতে থাকবে। আত্মা এই জন্মের পাপকে তো জানে। যতই কেউ বলুক না কেন আমার স্মরণে নেই, কিন্তু বাবা বলেন ৩-৪ বছর বয়স থেকে সব কথা মনে থাকে। প্রারম্ভিক অবস্থায় এত পাপ হয় না যতটা পরে হয়। প্রতিদিন একটু একটু করে ক্রিমিনাল হতে থাকে। ত্রেতাতে 2 কলা হ্রাস পায়। চন্দ্রের 2 কলা কম হতে কতদিন সময় লাগে? ধীরে ধীরে কম হতে থাকে, তারপর আবার 16 কলা সম্পূর্ণ চন্দ্রও বলা হয়। সূর্যের জন্য এ কথা বলা হয় না। চন্দ্রের জন্য এই সময়কাল হলো 1 মাসের, আর এ হলো কল্পের বিষয়। প্রতিদিন একটু একটু করে নিচে নামতে থাকে, তারপর আবার স্মরণের যাত্রার দ্বারাই উত্তরণের পথে উঠতে পারে। তারপর তো ওঠার জন্য স্মরণের কোনো প্রয়োজনই পড়ে না। সত্যযুগের পরে আবারও স্মরণে নিচে নামতে হবে। সত্যযুগে যদি স্মরণ করে তবে তো নিচে নামতেই হবে না, ড্রামানুসারে নিচে নামতেই হবে, সুতরাং স্মরণও করে না, নিচে নামতেই হবে। তারপর স্মরণ করার উপায়ও বাবা এসে বলে দেন, কেননা উপরে উঠতে হবে। সঙ্গম যুগে এসেই বাবা শেখান যে এবার উত্তরণের অর্থাৎ উপরে ওঠার কলা শুরু হবে। আমাদের আবারও নিজের সুখধামে ফিরতে হবে। বাবা বলেন, এখন সুখধামে যেতে হলে আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হয়ে উঠবে। তোমরা এই দুনিয়া থেকে নিরালা। বৈকুণ্ঠ এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গ ছিল, এখন নেই। ওরা কল্পের সময়সীমা দীর্ঘ করে দেওয়ার জন্য ভুলে গেছে। এখন তোমরা বাচ্চারা বৈকুণ্ঠকে খুব কাছেই প্রত্যক্ষ করতে পারছো। অল্প সময় বাকি। স্মরণের যাত্রাতে ঘাটতি থাকার জন্য মনে করে যে এখনো সময় আছে। স্মরণের যাত্রা যত তীব্র হওয়া প্রয়োজন ততটা হচ্ছে না। তোমরা ড্রামার প্ল্যান অনুসারে ঈশ্বরীয় বার্তা অর্থাৎ পয়গাম পৌঁছে দাও। কাউকে ঈশ্বরীয় বার্তা পৌঁছে না দেওয়া অর্থাৎ সার্ভিস না করা। সম্পূর্ণ বিশ্বে বার্তা পৌঁছে দিতে হবে যে বাবা বলেছেন মামেকম স্মরণ করো। যারা গীতা পাঠ করে তারা জানে শাস্ত্র একটাই, গীতা, যার মধ্যেই মহাবাক্য আছে। কিন্তু গীতার মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ লিখিত আছে। সুতরাং স্মরণ কাকে করবে? যদিও শিবের ভক্তি করে, কিন্তু যথার্থ জ্ঞান নেই যে শ্রীমতে চলবে। এই সময় তোমরা ঈশ্বরীয় মত প্রাপ্ত করে থাকো। এর আগে ছিল মনুষ্য মত। দুটোর মধ্যে দিন রাতের প্রভেদ। মনুষ্য মত বলে ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বরীয় মত বলে না। বাবা বলেন আমি আসি স্বর্গ স্থাপনা করতে, সুতরাং এটা নিশ্চয়ই নরক। এখানে 5 বিকার রূপী ভূত সবার মধ্যে প্রবেশ করেছে। বিকারী দুনিয়া বলেই তো আমি আসি নির্বিকারী করে তুলতে। যে ঈশ্বরীয় সন্তান হয়েছে তার মধ্যে বিকার তো থাকতেই পারে না। রাবণের 10 মাথা দেখানো হয়েছে। কখনো কাউকে বলতে পারবে না যে রাবণের সৃষ্টি হলো নির্বিকারী। তোমরা জানো যে হলো
তোমরা জানো যে এখন হলো রাবণ রাজ্য। সবার মধ্যে 5 বিকার আছে। সত্যযুগের রাম রাজ্য, সেখানে কোনো বিকার নেই। এই সময় মানুষ কত দুঃখী, শরীরে কত কষ্ট। এ হলো দুঃখধাম। সুখধামে তো শারীরিক কষ্ট থাকেই না। এখানে হাসপাতাল ভরে গেছে। একে স্বর্গ বলা মস্ত বড় ভুল। নিজে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। লৌকিক পড়াশোনা কাউকে বোঝানোর জন্য নয়। পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরি হয়ে যায়? এখানে তো তোমাদের সবাইকে ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে। শুধুমাত্র বাবাই তো আর এই বার্তা পৌঁছে দেবেন না। যে খুব চৌখুস হয় তাকে টিচার বলা হয়, কম চৌখুস যারা তাদের স্টুডেন্ট বলা হয়। তোমাদের কাছে তোমাদের সবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে। জিজ্ঞাসা করতে হবে যে ভগবান কে জানো? উনি তো সবার পিতা। প্রধান বিষয় হলো বাবার পরিচয় দেওয়া, কেননা কেউই জানে না। উচ্চ থেকে উচ্চতর হলেন বাবা, সম্পূর্ণ বিশ্বকে যিনি পবিত্র করে তোলেন। সম্পূর্ণ বিশ্ব পবিত্র ছিল, তার মধ্যে ভারতই ছিল। আর কোনো ধর্মাবলম্বী বলতে পারবে না যে আমরা নতুন দুনিয়াতে এসেছি। ওরা তো বুঝেছে আমাদের আসার আগে আরও কেউ এসে চলে গেছে। খ্রাইস্ট নিশ্চয়ই কারো মধ্যে প্রবেশ করবে। ওনার আগে নিশ্চয়ই অন্য কেউ ছিল। বাবা বসে বোঝান, আমি এই ব্রহ্মা শরীরে প্রবেশ করি। এটাও কেউ মানতে নারাজ যে ব্রহ্মা শরীরে তিনি আসেন। আরে ব্রাহ্মণ তো অবশ্যই প্রয়োজন। ব্রাহ্মণ কোথা থেকে আসবে? ব্রহ্মার কাছ থেকেই আসবে, তাই না? আচ্ছা, ব্রহ্মার পিতা একথা কখনো কি শুনেছ? তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। ওনার সাকার পিতা কেউ নেই। ব্রহ্মার সাকার পিতাকে কেউ বলতে পারবে না। ব্রহ্মা তো প্রখ্যাত প্রজাপিতা ব্রহ্মা। যেমন নিরাকার শিব বাবা বলা হয়, ওনার পিতাকে সাকার প্রজাপিতা ব্রহ্মার পিতা কে বলো? শিব বাবাকে তো অ্যাডাপ্ট করা হয় না, ব্রহ্মাকে অ্যাডাপ্ট করা হয়। বলা হয় এনাকে, অর্থাৎ ব্রহ্মা বাবা শিব বাবা অ্যাডাপ্ট করেছেন। ব্রহ্মা বাবাকে শিব বাবা অ্যাডাপ্ট করেছেন। বিষ্ণুকে শিব বাবা অ্যাডাপ্ট করেছেন এমনটা বলবে না। এটা তো তোমরা জানো যে ব্রহ্মাই বিষ্ণু হন, বিষ্ণুকে অ্যাডপ্ট করা হয় না। শঙ্করের জন্যও বলা হয়েছে ওনার কোনো পার্ট নেই। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, এটাই 84 জন্মের চক্র। শঙ্কর কোথা থেকে এসেছে? ওনার রচনা কোথায়? বাবারই রচনা। উনি সব আত্মাদের পিতা, আর ব্রহ্মার রচনা সব মনুষ্য। শঙ্করের রচনা কোথায় আছে? শঙ্করের দ্বারা কোনো মনুষ্য দুনিয়া রচিত হয় না। বাবা এসে এই সব বিষয়ে বুঝিয়ে বলেন। তারপর বাচ্চারা প্রতি মুহূর্তে ভুলে যায়। প্রত্যেকের বুদ্ধি নম্বর অনুসারে হয়, তাই না? বুদ্ধি যত তীক্ষ্ণ হবে ততই টিচারের পাঠ ধারণ করতে সক্ষম হবে। এ হলো অসীম জগতের পড়াশোনা। পড়া অনুসারে নম্বর অনুযায়ী পদ প্রাপ্তি হবে। যদিও পাঠ একটাই, মানুষ থেকে দেবতা হওয়ার, কিন্তু রাজধানী স্থাপন হয় না। এটাও বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে আমি কোন পদ প্রাপ্ত করব। রাজা হওয়ার তো পরিশ্রমের কাজ। রাজার দাস দাসীরও প্রয়োজন। দাস দাসী কে হবে? এটাও তোমরা বুঝতে পারবে। নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী প্রত্যেকেই দাসী পাবে। সুতরাং এমন পড়াশোনা করা উচিত নয় যে জন্ম জন্মান্তর ধরে দাসী হবে। পুরুষার্থ করতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। সুতরাং সত্যিকারের শান্তি রয়েছে বাবার স্মরণে। বিন্দু মাত্র বুদ্ধি এদিক ওদিকে হলে
সময় ব্যর্থ হবে, উপার্জন হ্রাস হবে, শতপ্রধান হতে পারবে না। বাবা এও বুঝিয়েছেন, হাত দিয়ে কাজ করো আর অন্তরে বাবাকে স্মরণ করো। শরীরকে ফ্রেশ রাখার জন্য ঘোরো, বেড়াও, কিন্তু বুদ্ধিতে যেন বাবার স্মরণ চলে। যদি সাথে কেউ থাকে তবে পরচিন্তন করো না। এ তো প্রত্যেকের অন্তর্মনে প্রমাণ দেবে। বাবা বুঝিয়ে বলেন, এমন স্থিতিতে স্থিত হয়ে ঘোরো ফেরো। পাদ্রীরা সম্পূর্ণ শান্ত স্থিতিতে হেঁটে বেড়ায়, সম্পূর্ণ সময় ধরে তো জ্ঞানের আলোচনা করবে না। সেই জন্য শিব বাবার স্মরণে নিজেকে শান্ত রেখে রেস্ট করা উচিত। যেমন আহার গ্রহণ করার সময় বাবা বলে থাকেন, স্মরণে বসে খাও, নিজের চার্ট দেখো। ব্রহ্মা বাবা নিজের কথা বলেন যে, কিভাবে আমি ভুলে যেতাম, আমি চেষ্টা করি। বাবাকে বলি, বাবা আমি সম্পূর্ণ সময় স্মরণে থাকব। তুমি আমার কাশি বন্ধ করে দাও, সুগার কম করো। নিজের জন্য যে প্রচেষ্টা করছি তাই তোমাদের বলছি, কিন্তু আমি নিজেই ভুলে যাই, সুতরাং কাশি কিভাবে কমবে? আমি যে সব কথা বাবার সাথে বলি সে সব সত্যি কথাগুলি তোমাদেরকে বলছি। বাবা বাচ্চারা তোমাদেরকে বলেন, কিন্তু বাচ্চারা বাবাকে বলে না, কারণ লজ্জা পায়। ঘর ঝাড় দাও, খাবার তৈরি করো, সবই শিব বাবার স্মরণে করলে শক্তি বৃদ্ধি হবে। এই পদ্ধতি খুব প্রয়োজন, এতে তোমাদেরই কল্যাণ হবে। তারপর তোমরা স্মরণে বসলে অন্যদেরও প্রচেষ্টা থাকবে, একজনকে দেখে অন্যরাও চেষ্টা করবে। যত তোমরা স্মরণে থাকবে ততই সাইলেন্সের শক্তি ভালো হবে। ড্রামানুসারে একের প্রভাব অন্যের উপর পড়বে। স্মরণের যাত্রা অত্যন্ত কল্যাণকারী, এর মধ্যে মিথ্যা বলার প্রয়োজন নেই। বাবা হলেন সত্য, তার বাচ্চাদেরকেও সত্যের পথে চলতে হবে। বাচ্চারা তো এ সব কিছু পায়, বিশ্বের বাদশাহী পেতে চলেছ তোমরা। সেখানে লোভের বশীভূত হয়ে 10-20টা শাড়ি ইত্যাদি কেন একত্রে জমা করছো? যদি অনেক জিনিস এইভাবে জমা করতে থাকো তবে মৃত্যুর সময় সেই সবই স্মরণে আসবে। সেই জন্যই দৃষ্টান্ত আছে, তার স্ত্রী বলেছিল লাঠিও ছেড়ে দাও, অর্থাৎ সব কিছুই ত্যাগ করো, মোহমুক্ত হওয়া, নয়তো এটার কথাও মনে পড়বে। অন্তিমে কোনো কিছুই স্মরণে আসা উচিত নয়, নয়তো নিজের জন্য বিঘ্ন সৃষ্টি করবে। মিথ্যা বলার অপরাধে শতগুণ পাপ বৃদ্ধি পায়। শিব বাবার ভান্ডারা সব সময় পরিপূর্ণ, বেশি রাখারও প্রয়োজন নেই। যার কিছু চুরি হয়ে যায় তাকে সব দেওয়া হয়। তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে রাজধানী প্রাপ্ত করো, সেখানে পোশাক আশাক কি পাবে না। শুধু শুধু অপ্রয়োজনীয় ভাবে পয়সা খরচ করা উচিত নয়, কেননা দরিদ্র অবলারাই স্বর্গ স্থাপনার কাজে সহযোগ দান করে। সুতরাং ওদের টাকা এইভাবে নষ্ট করা উচিত নয়। ওরা তোমাদের দেখাশোনা করে, তোমাদেরও উচিত ওদের দেখাশোনা করা, নয়তো শতগুণ পাপ মাথায় জমা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত। আজকের ধারণার জন্য মুখ্য সার: 1. বাবার স্মরণে বসার সময় বুদ্ধি বিন্দু মাত্রও এদিক ওদিক হওয়া উচিত নয়। সব সময় উপার্জন জমা হতে হবে, এমনই স্মরণের স্থিতাবস্থা হবে যেন চারদিকে নিস্তব্ধ হয়ে যায়। 2.
শরীরকে সুস্থ রাখার জন্য ঘুরতে ফিরতে গেলে নিজেদের মধ্যে পরচিন্তন করা উচিত নয়। নিজেকে শান্ত রেখে বাবার স্মরণেতে যেতে হবে। বাবার স্মরণে থেকে আহার করতে হবে। আজকের বরদান, নিশ্চয় বুদ্ধি হয়ে দুর্বল সংকল্পগুলির জালকে সমাপ্তকারী সফলতা সম্পন্ন ভব। নিশ্চয় বুদ্ধি হয়ে দুর্বল সংকল্পগুলির জালকে সমাপ্তকারী সফলতা সম্পন্ন ভব। এখনো পর্যন্ত মেজরিটি অর্থাৎ বেশিরভাগ বাচ্চারা নিজেরাই দুর্বল সংকল্প ইমার্জ করে, চিন্তা করে জানি না কি হবে, হবে না কি হবে। এই দুর্বল সংকল্পই প্রাচীর হয়ে যায়, আর সফলতা সেই প্রাচীরের মধ্যে লুকিয়ে যায়। মায়া দুর্বল সংকল্পের জাল বিছিয়ে দেয়, আর তোমরা সেই জালে ফেসে যাও। এই জন্য আমি হলাম নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মা। সফলতা হলো আমার জন্মসিদ্ধ অধিকার। এই স্মৃতির দ্বারা দুর্বল সংকল্পগুলিকে সমাপ্ত করো। আজকের স্লোগান, তৃতীয় অর্থাৎ জ্বালামুখী নেত্র খোলা থাকলে মায়া শক্তিহীন হয়ে যাবে। তৃতীয় অর্থাৎ জ্বালামুখী নেত্র খোলা থাকলে মায়া শক্তিহীন হয়ে যাবে। ওম শান্তি।